শিবিরের ব্যানার বাদ দিয়ে ডকসুর ব্যানার ইউজ করে শিবিরের নেতাকর্মীরা, শিবিরের সভাপতি এবং শিবিরের সেক্রেটারি সহ সবাই এটাকে ইউজ করে বিভিন্ন ধরনের নীল নকশাকে ক্যাম্পাসের পরিস্থিতি অস্থিতিশীল করার জন্য পায়তারা করে যাচ্ছিল। তারই অংশ হিসেবে গতকাল বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে শিবিরের যে অপতৎপরতা এরই অংশ হিসেবে ক্যাম্পাসে আমাদের যারা ইউনিভার্সিটির চেয়ারম্যান, বর্তমানে ইউনিভার্সিটির চেয়ারম্যান, ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীদের ভোগান্তির কথা চিন্তা করে উনি এখানে একটি জুলাই আগস্টের একটি প্রোগ্রামে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের দাওয়াত আমন্ত্রণে এখানে জুলাই আগস্টের প্রোগ্রামে উনি আসেন। সেখানে শুধু উনি নয়, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সম্মানিত ভিসি মহোদয়রা এখানে উপস্থিত ছিলেন এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের সকল দায়িত্বশীল ব্যক্তিগুলো এখানে উপস্থিত ছিলেন। প্রথমে শিবির এখানে একটা মবের সৃষ্টি করে তখন আমরা সহ আমরা যখন বিশ্ববিদ্যালয় ছাত্রদের দায়িত্বশীল ব্যক্তিবৃন্দ তাদেরকে অবহিত করি বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং মাননীয় বিসি স্যার সহ বারবার বলে যে বাবারা, তোমাদের যদি কোনো দাবি দেওয়া থাকে উনি আমাদের মেহমান, ওনাদের কাছে লিখিত আকারে পেশ করুন। লিখিত আকারে ওনারা তোমাদের দাবি দেওয়া তুলে ধরেন, কিন্তু তারা উল্টো এটাকে মব সৃষ্টি করে সেখানে ক্যাম্পাসে যেখানে অডিটোরিয়ামের প্রোগ্রাম হচ্ছে সেখানে আমাদের মেহমানদেরকে অপমান, অপদস্থ এবং মববাজি যে রাজনীতি শিবির কায়েম করেছে প্রত্যেকটি ক্যাম্পাসে, রোকেয়া বিশ্ববিদ্যালয় সহ এরই অংশ হিসেবে মববাজি করার জন্য তারা ক্যাম্পাসের গেটে অডিটোরিয়ামে যেখানে প্রোগ্রাম চলাকালীন সময় তারা এখানে অবস্থান নেয় এবং সেখানে কিছু শিবিরের সভাপতি, সেক্রেটারি সহ যোগসুর তথাকথিত নির্বাচিত কয়েকজন সদস্য সেখানে অবস্থান নেয় এবং বহিরাগত শিক্ষার্থীদেরকে বিভিন্ন শিবিরের বিভিন্ন ফৌজদারি নেতৃবৃন্দ যারা বহিরাগত তাদেরকে এখানে একটা মব সৃষ্টি করা হয়। তারপরে বিশ্ববিদ্যালয় প্রশাসন সহ সাধারণ শিক্ষার্থীরা তাদেরকে বারবার অনুরোধ করে সেখানে মেহমানদেরকে যোগ্য সম্মান দেওয়ার জন্য তারপরও তারা বারবার যখন মত সৃষ্টি করছিল তখন সাধারণ শিক্ষার্থীরা এই ক্যাম্পাসে ইউজিসি চেয়ারম্যান সহ বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সম্মানের রক্ষার্থে তাদেরকে অতিষ্ঠ হয়ে সাধারণ শিক্ষার্থীরা এই মববাজদেরকে এই ক্যাম্পাস থেকে বিতাড়িত করে।